এবার আমরা দেখব টেকনিক্যাল চেঞ্জ অ্যান্ড প্রসেস সেকেন্ড পার্ট টু। পার্ট টুটাতে পার্ট ওয়ানে কী ছিল, ইন্ট্রোডাকশন ছিল, যে টেকনিক্যাল প্রোগ্রেস বা চেঞ্জেস কী বা টেকনিক্যাল ব্যাপারটা কী, সেটা কটা ভাগে, টাইম কী জিনিস, এক্সোজেনিক ভেরিয়েবলগুলো কী, সেই জিনিসগুলো জানা হয়েছিল পার্ট ওয়ানে। পার্ট টুতে আমরা জানব হিট টেকনিক্যাল প্রসেস। আমরা লিখে দিচ্ছি না, হিট টেকনিক্যাল টেকনিক্যাল প্রসেস বা প্রোগ্রেস। ওকে, একই কথা, প্রসেস অর প্রোগ্রেস। এবার হিট টেকনিক্যাল প্রসেস অর প্রোগ্রেস যাই বলি, হিট টেকনিক্যাল প্রসেসটা কি জিনিস, 1900 যেটুকু সাল আমার মনে আছে সেটুকুতে হচ্ছে যত সম্ভব 1937 বা 38, আমার অ্যাপ্রক্সিমেট মনে পড়ছে না, বাট ওনার যে থিওরি ছিল, দ্য থিওরি অফ ওয়েজেস, তার হিট ছিল দ্য থিওরি অফ ওয়েজেস। ওনার এই বইটিতে উনি ইনকাম ডিস্ট্রিবিউশন করেছেন। ইনকাম ডিস্ট্রিবিউশন করেছে। তার আগে বলে দেওয়া ভালো যে হিটসের যে পার্টটি আছে সেটি হচ্ছে থিওরি অফ ওয়েজেসের পার্টি, নট ইকোনমিক গ্রোথ। এই কথাটা নিয়ে আমি লাস্টে এর ক্রিটিসিজম করব। ইনকামকে 3টে পার্টে ডিভাইড করা হয় অ্যাকর্ডিং টু হিটস, অ্যান্ড লেবার সেভিং বা লেবার সেভিং দেখি, লেবার সেভিং, ক্যাপিটাল সেভিং, আর একটা হচ্ছে নিউট্রালিটি। ওকে, আমরা জানবো যে কি করে নিউট্রালিটি হয় বা এই জিনিসগুলো কি। আমাদের জানা দরকার যে লেবারকে আমরা কি দিই, ওয়েজ দিই, ক্যাপিটালকে কি দিই, ক্যাপিটালকে রেন্ট দিই। লেবারকে যদি ওয়েজ দিই তাহলে এখানে আমাদের লেবার সেভিং যদি করতে হয় তাহলে কাকে কমাতে হবে, লেবার সেভিং যদি করতে হয়, বারবার করে এই জিনিসগুলো সব থেকে জানার বিষয় আছে। লেবার যদি আমাদের হয়, লিখে দিই পরে বোঝাচ্ছি, টু গিভ লেস ওয়েজেস। যদি কম বেতন দিতে হয় না, সেটা তো লেবার সেভিং না। এখানে যদি আমরা লিখি টু গিভ লেস, কি হবে, রেন্ট হবে। কি হবে, নিউট্রালটা কি, নিউট্রালটা হচ্ছে আমাদের লেবারের জন্য এমপিএল এর জন্য কি পাই, এমপিএল এর জন্য, বাট ফার্স্ট আমি কেই ধরি, বেটার হবে। কে ইজ দ্য ক্যাপিটাল, ওকে, ক্যাপিটাল ফর্ম। কে হচ্ছে কি যদি পাই, সেটা হচ্ছে আর বাই পি, আর হচ্ছে রেন্ট বাই প্রাইস। এটা আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল অ্যান্ড মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারের আগের থিওরি থেকে আমরা যেটা জানি যে এমপিকে, দ্যাটস মিন মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, ইজ ইকুয়াল আর বাই পি। অ্যান্ড আনাদার ফর্মেশন যদি আমরা ধরি, এমপিএল ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই পি, দিস ইজ স্মল, ওকে, ছোট হাতের ডাব্লিউ বাই পি। এবার যদি আমরা এমপিএল আর এমপিকে বার করি, এমপিএল বাই এমপিকে, এমপিকে বাই এমপিএল, তাহলে কি হবে, আর বাই পি ডাব্লিউ বাই পি, দ্যাটস মিন আর বাই ডাব্লিউ। বোঝাচ্ছে কিনা? এখানে কি দেখাচ্ছে, দিস ইজ দ্য রেশিও অফ রেন্ট অ্যান্ড ওয়েজেস। টু গিভ লেস ওয়েজেস মানে কি, এখানে লেবার সেভিংসটা কখন হবে, লেবার সেভিংস কখন হবে, যখন আমাদের ভালোভাবে ভাববার বিষয় আছে যে লেবার সেভিংসটা কখন হবে। আমরা বলছি না টু গিভ লেস ওয়েজেস, আমরা কম বেতন দেবো, কি করে দিব সেটা আমাদের বিষয় জানা আছে, যে কি করে সেটাকে পেমেন্ট করবো।
তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট আমাদের এটাই মাইন্ডে আসবে, যদি যদি আমাদের এখানে ডাব্লিউটা বেড়ে যায়, ডাব্লিউটা বেড়ে যায় মানে ওয়েটেজ যদি বেড়ে যায়, তাহলে টোটাল যে ভ্যালুটা আছে সেটা কি হবে? কমবে তো। যদি ডাব্লিউ বাড়ে তাহলে আর দ্যাটস মিন টোটাল ভ্যালু যদি বলি এমপিএল বা এমপিকে, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, আমি এটাকে যদি ধরি তাহলে কি হবে? সেটা যে আমাদের প্রোডাকশনটা হবে সেটা ওয়েটেজ যদি বাড়ে তাহলে অ্যাকচুয়ালি রেট বাড়বে, আরটা বাড়বে। আমি এইভাবে, বা ওয়েটেজ যদি কমে তাহলে আর কমবে। এখানে যদি ওয়েটেজ যদি কি হবে, ওয়েটেজ যদি কমে তাহলে আর বাড়বে। ভালো বোঝার চেষ্টা করতে হবে, এই জায়গাটা খুব গোটামেলা জায়গা আছে এখানে। লেবার লেস ওয়েজেস কেন বলছি? লেস ওয়েজেস তার কারণে বলছি, এইটি আমি এটি ব্যাপারে আর একটু ডিটেলসে যাই তাহলে বোঝা যাবে যে কি হচ্ছে। এটা গেল ইনকাম ডিস্ট্রিবিউশন তিনটা পার্ট। এটাতে নিউট্রাল পার্ট কখন হবে? যখন এই রেশিওটা সমান থাকবে। ওকে, আমি কিছুটা ভেতরে যাই তাহলে বুঝতে পারবো যে কি হচ্ছে। ওকে, নেক্সট এটাকে আরো ডিটেলসে বোঝানো যাবে। আমি এটা বুঝলাম থিওরি অফ ওয়েজেস। এবার আমাদের যদি কিছু কিছু পার্ট নিই, যেমন এটাকে আগে আমরা লিখে নিই যে কি জিনিস, এমপিকে বাই এমপিএল ইকুয়াল টু ডাব্লিউ বাই এই আর বাই ডাব্লিউ, আর অ্যান্ড ডাব্লিউ ইজ দ্য স্মল লেটার। ওকে, একটা পার্ট করি বিফোর টেকনিক্যাল প্রোগ্রেস, টেকনিক্যাল প্রোগ্রেস আফটার টেকনিক্যাল। তাহলে আমরা আফটার টেকনিক্যাল প্রোগ্রেস, তাহলে বিফোর টেকনিক্যাল প্রোগ্রেসকে যদি আমরা এরকম ভাবে দেখি যে এমপি কে ইজ ইকুয়াল টু ফাংশন অফ বা এফ কে টি জিরো হচ্ছে আমি একটা টাইম লিমিট ধরেছি যেটা বিফোর হবে, আর এখানে আমরা এমপি কেটা ধরতে পারি এফ কে টি ওয়ান। এইটুকু আশা করি আমরা ধরে নিয়েছি। এরপরে আমরা এমপিএল বার করবো। এমপিএলটা কি করে বার করবো সেটা আমরা দেখে নেব। এমপিএলটা কি করে বার করবো? এমপিএল ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল টি জিরো আর এমপিকে এল টি ওয়ান, এটা আমরা পেলাম। এবং আমরা এই যে ডিসিশন হচ্ছে যে বিফোর প্রোগ্রেস অ্যান্ড আফটার প্রোগ্রেস, এখানে ডাবল হিসাবে আফটার প্রোগ্রেস, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে আগেকার টেকনিক্যাল প্রোগ্রেসের আগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল প্রোগ্রেসের পরের ক্ষেত্রে। আমরা যে টপিকগুলো বারবার করে আসছিলাম যে লেবার সেভিং, ক্যাপিটাল সেভিং, নিউট্রাল, সেই জিনিসগুলো কি এর মাধ্যমে আমাদের দেখানো যায়। ফার্স্ট এটা আছে এমপিকে বাই এমপিএল, এমপিকে বাই এমপিএল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি এমপিকে বাই এমপিএল যদি বলি তাহলে এটাকে কিভাবে লিখতে পারি আমি সেটা দেখাই। এটাকে লিখতে পারি এফ কে টি জিরো বাই এফ এল টি জিরো, এফ কে টি ওয়ান, এফ কে টি টু, সরি এটা এল হবে, এফ এল টি ওয়ান। এটা হচ্ছে ফরম্যাট। এবং এইটুকু একটা জিনিস জেনে রাখা, আমি খুব শর্টকাটে যদি বলি, এটা যদি বড় হয় এই দুটোর থেকে, এরকম বড় কেন বলছি তার কারণ এখানে বড় হওয়ার মানেটা কি, ওয়েজটা বেড়েছে এবং টোটাল ভ্যালুটা কি হয়েছে তার জন্য কমেছে। বারবার করে বিষয়ে জানা আছে, কিন্তু এইখানে টোটাল ভ্যালুটা কমছে তার মানেটা কি, টোটাল ভ্যালুটা এর কমছে। এর তো নিউ কেস। যদি আমরা উল্টো দিক থেকে দেখি এর বাড়ছে বা এর কমছে। কোনো ফাংশন বা এমপিএল এমপিকে কখন বাড়বে? যখন আটটা কম হবে তখনই তো টোটালটা বাড়বে, তাই না? বোঝাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এইটা দেখি যে এটা বাড়ছে, কি হচ্ছে, বাড়ছে আগের তুলনায়, বা সরি এটাকে আমরা এরকম করে দেখি, নিউ কেসে আফটার টেকনিক্যাল প্রোগ্রেশন সেটা আমাদের কি করেছে,
আমাদের বেড়েছে। এটা যদি আমাদের দেখি প্রথমে, তাহলে এটা কি হবে, এই রেশিওটা কি এমপিএল বা এমপিকে আর বাই ডাব্লিউ, এই রেশিওটা কি এমপিকে বা এমপিএল আর বাই ডাব্লিউ, এটাকে যে আর কি বললাম এমপিকে বা এমপিএল, এমপিকে বা এমপিএল একই কথা, বাট এটা নিউ টেকনিক্যাল প্রোগ্রেস অ্যাড হওয়ার পর যদি বেড়ে যায়, যদি বাড়ে মানে কি ওয়েজেসটা বাড়ছে, এই কমছে, ওয়েজেস যদি কমে, ওয়েজেস যদি কমে তার রেট তো বাড়ছে না, রেট যেহেতু বাড়ছে, রেট কি ক্যাপিটাল, তো ক্যাপিটাল ফর্মেশন এখানে কেমন করেছে ক্যাপিটাল, টোটালটা রেন্টটা বাড়ছে মানে কি ক্যাপিটালও তো রেন্ট না, বোঝাচ্ছে আমার কথাটা, ক্যাপিটাল রেন্ট আর ওয়েজ কমছে মানে কি এটা তো লেবারের ওয়েজ। এটা যেহেতু প্রথমকার পরিস্থিতি তুলনায় পরবর্তী পরিস্থিতিটা বেশি উন্নত, এক্ষেত্রে আমরা এটা বলতে পারি টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল প্রোগ্রেস ইজ ক্যাপিটাল সেভিং, দ্যাট ইজ Hicks classification. But technical progress is capital saving, বারবার করে বোঝা, আমি আবার বোঝাচ্ছি, ক্যাপিটাল সেভিং ইন Hicks classification। খুব সোজা জিনিস কিন্তু, হ্যাঁ আমি হয়তো জটিলভাবে বলার চেষ্টা করছি না। এটা বাড়ছে মানে কি নতুন অবস্থায় বাড়ছে, বাড়তে গেলে কি করতে হবে, ওয়েজ কমাতে হবে, তো ওয়েজ কমাতে হবে, ওয়েজ কমানো মানেই তো আমার আরটা বাড়ছে না, রেট বাড়ছে, তো তাহলে এখানে আমার ক্যাপিটাল তো সেভ হচ্ছে না অন্য দিক থেকে, একটা জিনিস বোঝা আছে যে এখানে আমার ডাব্লুটা কমাচ্ছি বলে তো আমার টোটাল ভ্যালুটা বাড়ছে। যদি আমরা এরকম দেখি, আমি খুব সুন্দর এটা দিয়ে বোঝে, এটা আছে সাপোজ কত আছে 5 লেগে, তাহলে কত পাচ্ছি 4, এবার এটাকে যদি আমরা লিখি তাহলে কত পাচ্ছি 5, তার মানে এই ভ্যালুটা যত কমছে তত এর ভ্যালুটা বাড়ছে না, বাড়ছে, তো এটা কিসের ভ্যালু, আমি তো ডাব্লু কমালাম, তাহলে আর এর ভ্যালু বাড়ছে, আর এর রেশিওর ভ্যালু বাড়ছে, তার মানে এখানে ক্যাপিটাল সেভিংটা হচ্ছে। এবার যদি বিপরীত তার দেখি যে গত পরিস্থিতি মানে বিফোর টেকনিক্যাল প্রোগ্রেসটা আমার বেটার ছিল, দ্যাটস মিন টেকনিক্যাল ব্যবহার করছি না মানে লেবার দিয়ে আমি কাজ করছি, লেবার দিয়ে কাজ করছি, তার মানে কি এখানে ডাব্লুটা আমি কি করছি, ডাব্লুটাকে আমি সবসময় বাড়াচ্ছি, বাড়ানোর ফলে 8টা বাড়ছে, তার কারণ ডাব্লু বাড়লে তো আমাদের ওয়েজ বাড়বে না, ওয়েজ বাড়ছে, তো তার মানে লেবারের কিছুটা পরিমাণ তো সেভিংস করতে পারছি, বা কিছুটা আমার লেবার কিছুটা এক্সেস ক্যাপাসিটি থাকছে তার মানে হিসেবে, যেহেতু তাদের ওয়েজ বাড়িয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা বাড়িয়ে দেওয়া হয় প্রথমে বা গ্রেটার দেন দ্বিতীয় পরিস্থিতি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে লেবার সেভিং, তাহলে টেকনিক্যাল প্রোগ্রেস ইজ কল্ড ইজ লেবার সেভিং ইন হিক্সিয়ান ক্লাসিফিকেশন। কিন্তু যদি এই দুটি পার্ট ইকুয়াল হয় তখন আমরা সেই টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে আমরা বলবো হিক্স নিউট্রাল, হিক্স নিউট্রালটা কি জিনিস, এই টোটাল রেশিওটা দুটো ক্ষেত্রে সমান থাকবে, না আর বাড়ছে না ডাব্লিউ বাড়ছে, কোনো ক্ষেত্রে বাড়ছে না, কারো সেভিংসই হচ্ছে না, লেবার ক্যাপিটাল সেভিংস হচ্ছে না, লেবার সেভিংসই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সেই কন্ডিশনটাকে বলবো কি হিক্স নিউট্রাল। এবার আমরা সেই জিনিসগুলোকে একটা গ্রাফিক্যাল সলিউশনের মধ্যে যদি আমরা দেখি তাহলে যেটা বুঝতে পারবো যে জিনিসটা কিরকম আসছে। জিনিসটা ওকে, তারপর সেটা আমি টানলাম এবং আগের ভিডিওতে আমরা এটা দেখেছি, এটা কি আউটপুট পার লেবার, ক্যাপিটাল লেবার রেশিও, ওকে, বা ক্যাপিটাল পার ওয়ার্কার বা ওয়ার্কার পার লেবার, এটা আমরা বলতে পারি। এটা আমাদের একটা ফাংশন ছিল, যে ফাংশনটাকে আমরা সবসময় কি দেখতাম, y is equal to function of k t
T0 ধরতে পারলাম আমরা সবসময়। আবার এটাকে আমরা লিখতাম y ইকুয়াল টু ফাংশন অফ k T1 ও ধরতাম, মানে অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমরা সেটা ধরেছি। এবং এক্ষেত্রে আমরা এটা দেখতে পেরেছি যে এই যে পোর্শনটা আমি একটা দাগ টানলাম, এটা হচ্ছে কে স্টার, ওকে, ছোট হাতের কে স্টার। এখানে কি দেখানো হচ্ছে যে এই লেভেল কে অফ স্টার, ওকে, এই লেভেল একই লেভেল, তো লেভেলটা তো এক, সে এই পয়েন্টে হোক আর বি পয়েন্টে হোক একই লেভেল। তাহলে এই লেভেলের ক্ষেত্রে আমার যে ও কে স্টার ক্যাপিটাল লেবার রেশিও সেটা তো একই আছে, আছে কি আছে, অবশ্যই আছে। কিন্তু দেখানো হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক আউটপুট পার লেবার সেটা কিন্তু আউটপুট সামান্য হলেও বেড়েছে। এই কনসেপ্টটাতে কিছুটা হলেও ক্রিটিসিজম করা যাবে, আমরা লাস্টে সেই জিনিসটাই দেখব লক্ষ্য করে, ওকে। এবং আর ক্ষেত্রে যদি আমরা এইভাবে বাড়িয়ে যাই, পড়াবার সিম্পলিসিটি এত বেশি জটিলতা নাই, হ্যাঁ, নিজেদের বোঝার জন্য পুরোনো জিনিসটাকে আবার টেনে আনছি, ওকে, বোঝাচ্ছে কথাটা, পুরোনো জিনিসগুলোকে আবার টেনে আবার দেখাচ্ছি যে কি জিনিস এইগুলো লাগবে আবার কাজে। তাহলে এক্ষেত্রে আমি হিক্সিয়ান টেকনোলজিক্যাল প্রোগ্রেসে এই রিপোর্টটাকে, যেটা টেকনোলজিক্যাল প্রোগ্রেসের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা দেখিয়েছিলাম, সেটা আমরা এবার দেখব। তো এক্ষেত্রে আমরা যে কেসটি আমরা পাবো সেটি হচ্ছে বিভিন্নভাবে উপায় করা যায়। তা ফার্স্ট অফ অল আমি হিক্সের যদি থিওরি অফ ওয়েজের দিক থেকেই দেখি, তাহলে সেটা আমরা দেখতে পাবো। এটা কেন আঁকলাম, তার কারণে এটাকে নিয়ে কাজ করবো এবং সেটাকে মনে রাখার জন্য, পুনরাবৃত্তির জন্য আমাদের এটা আঁকা হবে। সাপোজ হিক্সের যে ইনকাম, সেটা ইনকামের যে একটা শেয়ার, সেটা কিসে দেয়, কিসে দেয়, যদি লেবারের দিক থেকে ধরি বা ক্যাপিটালের দিক থেকে ধরি। আর দ্যাটস মিন এখানে যদি আমরা করি আর কে, ওকে, ক্যাপিটাল দিক থেকে। আর ইনকামে যদি আর একটা শেয়ার যায় লেবারের পার্টে, তাহলে সেটাকে আমরা কি ধরবো, ডাব্লিউ এল ধরবো কি ধরবো না, এটা আমাদের থাকলো। এবং এই যে ডাব্লিউ আর কে অ্যান্ড ডাব্লিউ এল এর যদি আমরা রেশিও করি, এটাকে কি বলে, এটাকে বলা হয় রিলেটিভ শেয়ার, দ্য রেশিও অফ রিলেটিভ শেয়ার। আমি লিখে দিই রেশিও অফ রিলেটিভ শেয়ার। এই জিনিসগুলো একটু ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে, তার কারণ এখানে কি আলাদা করে দেখাচ্ছি, তার কারণ এটা তো আমাদের ফিক্সড ধরে নিচ্ছিলাম, মনে পড়ে আগের ভিডিওতে ধরেছিলাম ফিক্সড। তারপরে আউটপুট বাড়ানোর জন্য কি কি দরকার ছিল সেটা টাইম আর টেকনোলজি ব্যবহার করেছিলাম। এক্ষেত্রে যদি এটা ফিক্সড হয়, তাহলে এইটা কি আমাদের রেশিও অফ রিলেটিভ শেয়ার, যেটা আমাদের টোটালটাকে এটাকেই বলছি। এবং এটা বাড়লে এটা কমবে, সেটা ন্যাচারালি বুঝতেই পারছি আমরা। এটা হচ্ছে রিলেটিভ অফ রেশিও অফ রিলেটিভ শেয়ারের দিক থেকে আমরা সেটা দেখছি, ওকে। এবং এটাই হচ্ছে আমাদের যে টেকনোলজিক্যাল প্রোগ্রেস, সেটা এফেক্টিং হয় কিসের মাধ্যমে, এই পার্টির মাধ্যমে, কারণ এটা তো ফিক্সড। টেকনোলজিক্যাল প্রোগ্রেসটা এফেক্টিং কি করে হয়, এফেক্ট কি করে হয়, টেকনোলজিক্যাল প্রোগ্রেস বা প্রসেস is affecting by আর affecting by or দিয়ে আমরা বলতে পারি টু এফেক্ট একেও করতে পারে, আবার একেও করতে পারে, সেজন্য affecting by and টু করলাম এই পোর্শনটা। কারণ এটা তো ফিক্সড ধরে নিয়েছি, বোঝা যাচ্ছে কথাটা। এবং এইভাবে আমরা টেকনোলজিক্যাল যে প্রোগ্রেস আছে সেই রিপোর্টটাকে আমরা দেখতে পাবো। এবং আমরা এটা আরো ভালোভাবে জানতে পারবো যদি ডাব্লিউ যে এই পার্টটা আছে আর কে বাই ডাব্লিউ এল, এই পার্টটির তিনটে কন্ডিশন হতে পারে। এক, যদি এই পার্টটি যদি বেশি হয়, বা এই পার্টটি তিনটে কন্ডিশন বলেছে না, কম হয়, বা নিউট্রাল, এখানে মিডলে করে নিউট্রাল ভালো লাগে দেখতে, নিউট্রাল হয়। আর এই পার্টটি হচ্ছে
যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি পাবো? সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই যে জিনিসটা হিগস যেটাতে ওনার থিওরিটা ক্লাসিফাইড করেছে সেটা একটা ইটা নিয়ে এসছেন এবং ইটাটা যদি গ্রেটার দেন 0 হয় দ্যাট মিন এর পার্টটা 0 হবে। এটা খুব সিম্পলিসিটি ওনার মডেলের একটা ম্যাথমেটিক্যাল টার্ম ছিল এবং সেটিকে উনি ব্যবহার করেছিলেন এবং এটি এই ইটার পরিমাণটা 0 হবে এবং এই ইটার পরিমাণটা লেস দ্যান 0 হবে। এটা ওনার ধারণা হিসেবে ম্যাথমেটিক্যাল হিসেবে ধরে নিচ্ছে যেন শর্টকাট, যেমন আমরা ক্যাপিটাল ওয়াই ইজিক্যাল টু যাকে এল দিয়ে ডিভাইড করি তারপরে ছোট হাতের ওয়াই ধরে না ফাংশনের ক্ষেত্রে, তেমনি এখানে ইটা হিসেবে আমাদের সেটা সূচনা বা দেখা হয়েছে। এবং এগুলো কি, ইটাটা কি জিনিস? ইটাটাই হচ্ছে রেট অফ রিলেটিভ শিয়ার, রেট অফ রিলেটিভ শেয়ার, রেট অফ রিলেটিভ শেয়ার। ওকে, আমরা এবার একটা গ্রাফ আঁকি তাহলে বুঝতে পারবো যে জিনিসটা কি। এই জিনিসগুলো খুব একটা বোঝার কিছু নেই। হিগসের যে, আমি আবার বলছি, হিগসের যে কনসেপ্ট সেটি হচ্ছে দ্য থিওরি অফ ওয়েজেস কনসেপ্ট। এই কথাটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। ইকোনমিক গ্রোথ পড়াচ্ছি আমি, ইকোনমিক গ্রোথের মধ্যে টেকনিক্যাল চেঞ্জ অ্যান্ড প্রসেস চলছে আমাদের। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা গ্রাফের মাধ্যমে সেটা সলিউশন করা যাবে খুব সহজেই এবং আমরা তার ক্রিটিসিজমও করতে পারবো যে কীভাবে তার হিগস তার ওয়েজেস থিওরি অফ ওয়েজেস থেকে ইকোনমিক গ্রোথের এই কনসেপ্টটা নিয়ে এসছেন টেকনোলজিক্যাল প্রোগ্রেসের মাধ্যমে। সাপোজ আমি এটা কার্ভেচার রাখছি এবং কার্ভেচারটাকে এটাকে এ নাম দিলাম, আর এটা ও পয়েন্ট বি, আমাদের যে চিত্রটা সেটা এরকম ডিফাইন করবে এবং আমি খুব যদি বলে যে এটা কি, এটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ কে p0 হিসেবে ডিনোট করি, হবে না? আগেকার এটা কি y ইকুয়াল টু এফ অফ কে, এটা কে, দিস ইজ নট ক্যাপিটাল, দিস ইজ ক্যাপিটাল লেবার রেশিও p1, ওকে। এবং এটিকে ছোট হাতের আমি আর বারবার করে লিখছি না, কে দিস ইজ স্মল ওয়াই। এবং আমাদের একটা জিনিস বারবার করে মাইন্ডে আনতে হবে যে এই যে পার্টটি রয়েছে, এই যে পার্টটা রয়েছে এখানে একটা স্লোপ রয়েছে না, এবং এটার একটা স্লোপ, ভালো লক্ষ্য করার জিনিস আছে। এবং এই লেভেলে যদি আমরা দেখি এটা কি কেসটা, এবং এইখানে আমাদের দেখানো হচ্ছে যে ক্যাপিটাল লেবার রেশিওটা সেটা সমান, বাট আউটপুট বা যে আউটপুট পার লেবার সেটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে লেভেলে। বাট এটা কি দেখানো হচ্ছে, এটা দেখানো একটা জিনিস হচ্ছে এর স্লোপটা দেখানোর জন্য এই পয়েন্ট থেকে এখানে শুরু করেছে। ওকে, বারবার করে বলাচ্ছি এটাকে স্লোপ দেখানোর জন্য ওই পয়েন্টটাকে শুরু করেছে। এবং আরোটা কি জিনিস, আর ও হচ্ছে মার্জিনাল রেট অফ ক্যাপিটাল। এটা কি আরো হচ্ছে মার্জিনাল রেট অফ ক্যাপিটাল, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বলা হয়, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বলা হয়। ওকে, আর এমপিকে যেটা আমরা জানি যে এটা হচ্ছে এমপিএল। আমরা স্লোপের কিন্তু আমরা জানি স্লোপের চ্যাপ্টার থেকে আমরা যারা আগে শেখানো হয়েছে তেমনি মাইক্রো ইকোনমিক্স পড়ানো হয়েছে, শেখানো হয়েছে, আমি ধরে নেওয়া হয় এমপিকে আরও দেখি এমপিকে। তাহলে আমরা যদি এইটা একটা জিনিস ধরে নিতে পারি যে যদি এমপিকে আমাদের এটা হয় কি, এমপিকে হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল আর এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা ধরি যে এমপিকে ইজ ইকুয়াল ওই, এই তো ওই দ্বারা আমি এই পয়েন্টটা দিদি আর এই ওয়ানটা দিদি, তাহলে ওই বাই ও আর, এটা ম্যাথামেটিক্যাল একটা পার্ট যেটা স্লোপ বের করার জন্য নিচের মানে হরাইজন্টাল পার্টটা নিয়ে ভার্টিক্যাল পার্টটা সাথে কানেক্ট করা হয়। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের এটা ধরে নিতে হবে যে ওয়ারটা আমাদের যদি আমরা ও যে আর আছে ও আর যদি আমরা পরিমাপ করি, তাহলে ওয়ারটাকে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কি পাবো, ওয়ারটাকে মেজারমেন্ট করে যদি আমরা একটা কনস্ট্যান্ট
পার্ট নিই, ও আর এর মানটাকে, ও আরটাকে যদি আমরা ধরি, সাপোজ জেড হিসেবে ডিনোট করি, তাহলে এখানে আমরা কি পাবো যে এমপিকে ইজ ইকুয়াল ওই মানে এমপিএল বাই ও আর এর মান, ও আর এর মানটা কি, ও আরটা কি জিনিস, ও আর হচ্ছে জেড, ওকে, জেড হিসেবে ডিনোট করেছি আমরা, তাই না? একই তো ব্যাপার, অর্থাৎ জেড ইকুয়াল টু কি করতে পারি, জেড ইকুয়াল টু এমপিএল বাই এমপি কে করতে পারি, আর সেটা মানে কি ও আর, ভালোভাবে দেখাও এই জিনিসটা, খুব একটা কঠিন না, যে আরো মানে কি, আরো মানে হচ্ছে জেড, ওকে, এবং আমরা এই যে আরোটাকে এটাকে আমরা ডিনোট করবো না, এটা সবাই জেড হিসেবে ডিনোট করবো, বাট জেডটা কি জিনিস, যেটা হচ্ছে একটা রেশিও, হ্যাঁ, জেডটা একটা রেশিও যেটা আমাদের পরিমাপ করার জন্য কাজে লাগবে, এবং জেড কি জিনিস আমি একটা খুব সংক্ষেপে যদি বলি তাহলে এটা বলবো, আরো না বলে আমরা যদি এটা বলি, এটা বলবো ডাব্লিউ বাই আর, উল্টোটা, তাহলে আমাদের সব থেকে সহজভাবে বোঝানো যাবে যে ডাব্লিউটা কি ওয়েজেজ এবং আরটা কি রেন্ট, তার দ্যাটস মিন এমপিএল বাই এমপিকে, সেটা কিন্তু এমপিএল বাই এমপিকে প্রমাণিত করা হচ্ছে। এটা হচ্ছে একটা প্রোগ্রেস হিক্সের মডেল ছিল, বাট আমি পার্সোনালি যদি বলি হিক্সের টেকনোলজিক্যাল প্রোগ্রেসে আমি কোনোদিনই ওনার যত সমস্ত বইপত্র পড়ে বুঝতে পেরেছি যে ওনার বেশিরভাগ জিনিস খুব একটা কাজে লাগে না ইকোনমিক গ্রোথে, তার কারণ ওনার জিনিসটা ছিল যে থিওরি অফ ওয়েজেস, উনি যে বারবার করে দেখিয়েছেন এই মডেলটা ক্রিটিসিজম যদি খুব নিজের মতো করে দেখায় তাহলে আমি জিনিসটা কি পাবো, এটা হচ্ছে হিক্সের মডেলের একটা পার্ট, হ্যাঁ, স্লোপ বার করা, তার টেকনোলজিক্যাল প্রোগ্রেস দেখানো, সেম লেভেলে ক্যাপিটাল লেবার রেশিওতে প্রোডাকশন করবে এবং তার স্লোপটা বার করবে, ওকে, এই জিনিস হচ্ছে টেকনোলজিক্যাল, খুব একটা মাথা ঘামানোর দরকার নেই, বা বোঝার জিনিস একটুখানি আমরা বুঝে নেব। আমরা যদি নিজের ব্যক্তিগত দিক থেকে, আমার ব্যক্তিগত দিক থেকে যদি আমি একটা গ্রাফ করে বোঝাই তার ক্রিটিসিজমগুলো দেখানোর জন্য, তা আমি এইরকম করতে পারি, সাপোজ আমি আর লিখছি না, দিস ইজ কে and this is y, small y, ওকে, তো এক্ষেত্রে যদি আমরা লাইনটা টানি, অ্যাটকিনসন এবং স্কিড যে ছিলেন তিনি কিন্তু যে আফটার টেকনিক্যাল প্রোগ্রেসের কার্ডটা কিন্তু কার্ভেচার দেখেছিলেন, যেটা ইন্ট্রোডাকশন পিরিয়ডে আমরা দেখেছি। যাই হোক না কেন, এইটি পরিমাপ করার জন্য যদি আমি একটা লাইন গত 16 মডেলের ক্ষেত্রে যদি আমরা দেখিয়েছিলাম, লাইন টানা হলো, ওকে, একটা লাইন টানা হলো যেটা ডিপ করে আমি দেখাচ্ছি, এবং এই লাইনটা এবার এখানেও লিখি এফ অফ কে জিরো ওয়াই ইকুয়াল টু এফ অফ কে টি ওয়ান, দিস ইজ কি বলবো, নাম্বার অফ পপুলেশন বা পপুলেশন নাম্বার বাই এস মিনস কি আমরা আগেও পড়েছি মার্জিনাল এনপিসি, ওকে, কে মিনস ক্যাপিটাল পড়েছে আগের মানে স্ট্রেট লাইনে, যেটা 16 মডেলের ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, এখানে দেখানো হচ্ছে যে কে স্টার লেভেলে যদি আউটপুট পার ওয়ার্কার এই লেভেলে হয়, তাহলে এই লেভেলের ক্ষেত্রে যদি আমরা আউটপুট ক্যাপিটাল লেবার রেশিও বাড়ানোর জন্য আমার ওয়ার্কার আউটপুট পার ওয়ার্কারও বেড়েছে, এবং এখানে আমি একটা ক্রিটিসিজম, সব থেকে বড় ক্রিটিসিজম হিক্স বলেছেন যে ক্যাপিটাল আউটপুট রেশিও, এটা কি জিনিস, ক্যাপিটাল আউটপুট রেশিও, তো তাহলে ক্যাপিটাল আউটপুট রেশিও কিন্তু এখানে হিক্স বলেছেন ফিক্সড, যদি ফিক্সড হয় তাহলে কি করে তার গ্রোথ লেভেলটা বাড়বে, যদি আমি ফিক্সড রাখি তাহলে তো আমার এইটা বাড়ছে না, এটা তো আমার সেম থাকছে না, বারবার করে দেখানো হচ্ছে না, সেম থাকছে, শুধু সেম থাকলে আউটপুট পার ওয়ার্কার বা ওয়াই বাই এল যেটা আমি ধরি সেটাই কিন্তু বাড়ছিল, এটা তো বাড়ছে না। যদি এটাকে ফিক্স ধরে নিই তাহলে তো তার ভাইলেট হয়ে যাচ্ছে, কোনো যে এই যে টেকনোলজিক্যাল প্রোগ্রেস হচ্ছে, প্রোডাকশন ফাংশনটা বাড়ছে, বাট ক্যাপিটাল লেবার রেশিওটা তো এক রেখে তো আমরা করতে পারছি না, এরকম ক্ষেত্রে দেখা তো যাচ্ছে, এটা আমাদের বাড়বে তবেই তো এটা বাড়বে,
ফলে এই জন্য এই একটা লিমিটেশনের জন্য এটা কিন্তু ফিক্স ধরেছে কে, এই ধরেছে কিন্তু ফিক্সড কে বাই এলটা ক্যাপিটাল লেবার রেশিও। যদি ফিক্সড হয় তাহলে এটা তো হওয়ার কোনোদিনই সম্ভব না। একদম নিজের মতো করে বলা হচ্ছে যে এটা তো কোনোদিনই সম্ভব না। তার কারণ যত পপুলেশন বাড়বে তত লেবার ফোর্সটা তো বাড়বে, লেবার ফোর্স বাড়লে এমপিসিও বাড়বে, এমপিসি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রিসার্চার বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ক্যাপিটাল ফর্মেশনটা বেশি হবে, সব ক্ষেত্রে বাড়ছে। তাহলে বাড়লে তো পুরো ক্যাপিটাল লেবার রেশিওটা তো চেঞ্জ হবে, ডান দিকে যাবে। ফলে হিক্স তো যেটা বলেছেন ফিক্সড, সেটা তো ওনার মিথ্যা হয়ে যাচ্ছে। এই কারণের জন্য হিক্সের এই টেকনোলজিক্যাল চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেসের এই রিপোর্টটি ইকোনমিক গ্রোথের কনসেপ্টে আনা হয় না। ওটি থিওরি অফ ওয়েজেসেই পারফেক্ট সুইটেবল, বাট এই হিক্সের এই কনসেপ্টটা যেটি হরিজন্টাল টেনে দেওয়া হলো, এবং এখানে এই পয়েন্টটা দাঁড়িয়ে যাচ্ছে তখন পারছে, সেটা তো ঠিক হচ্ছে না, তাই না? ওটা দেখানো হচ্ছে যদি আমাদের প্রোডাকশন ফাংশনটা একদম চেঞ্জেস হয়ে যায় তখন সেক্ষেত্রে কি হবে সেটা আমাদের দেখানো হচ্ছে। ওকে, এর জন্য হিক্সের থিওরিকে আমাদের আনা হয় না ইকোনমিক গ্রোথের কনসেপ্টে। আশা করি বোঝা গেল, এবং খুব সোজা জিনিস, খুব একটা কঠিন না। হিক্স টেকনিক্যাল প্রসেস এটাকে বলে। থ্যাংক ইউ।